দেখার জন্য আমি সকাল থেকে এক্সাইটেড, ইভেন মাও দাঁড়িয়ে রয়েছে কারণ মাও দেখবে। ফাইনালি ওয়েট ওভার, এবার হচ্ছে আমি করবো এইটা, মানে খাই নতুন কিছু টেস্ট করতে, নতুন কিছু ট্রাই করতে আমার খুব ভালোই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল পুরোপুরি 9টার ঘরে। ঘুম থেকে আজকে একটু আগেই জাস্ট উঠলাম, কারণ এই শনি রবি হচ্ছে আমার একটু ছুটি ছুটি মনে হয়। যদিও জানি শনিবার আমার অফিস ছুটি থাকে না, বাট হ্যাঁ কিন্তু ওই একটা উইকেন্ড ফিল হয়, তো তাই কারণে একটু দেরি করে আজকে ঘুম থেকে ওঠা। তো সব মিলিয়ে চলো আজকে সকালটাও ভীষণ সুন্দর, ঝিরিঝিরি গুড়ি গুড়ি করে ইলশে গুড়ি হচ্ছে। তো চলো তাহলে আজকের দিনটা এই সুন্দর সকালের মধ্যে দিয়ে শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। লাস্ট কদিন ধরে ওয়েদারটা দুর্ধর্ষ সুন্দর রয়েছে, ভীষণ ভালো। কিন্তু হ্যাঁ, যখনই মনে পড়ছে যে নেক্সট মান্থে এখন পুজো চলছে, মানে পুজো শুরু হয়ে গেছে অলরেডি, 23শে সেপ্টেম্বর মানে তো পুজো ফুল অন। আমাদের এখানে তো মল হয়ে থেকে ওপেন হয়ে যাচ্ছে, তো লোকজন কেউ কেউ ঠাকুর দেখতে বেরাচ্ছে। তো সব মিলিয়ে এইসব যখন চিন্তা করি না, তখন মনে হয় ইস এরকম ওয়েদার চাই না মা, তুমি একটু রোদ ঝলমলে সুন্দর ওয়েদার দাও, যাতে প্রত্যেকটা মানুষ পুজোতে হেসে খেলে সুন্দর করে ঘুরে বেরিয়ে ঠাকুর দেখতে পারে। যে যেভাবে প্ল্যানিং করেছে সারা বছর ধরে, মানে প্ল্যান করে থাকে যে পুজোর 4টে দিন এইভাবে সাজবো, সেই সমস্ত কিছু প্ল্যান করা, তুমি সেগুলোকে সফল করো, না হলে খুব মুশকিল হয়ে যাবে। বসে সবার ফার্স্ট আজকে ভিডিওটাকে আপলোড করলাম, যেহেতু আজকে সব কিছু মিলিয়ে একটু দেরি হয়ে গেছে, এখন 9টা 15 বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে ভিডিওটাকে আপলোডে দিয়ে দিলাম। যদিও নেটের স্পিড ঠিক থাকলে হয়ে যায়, কিন্তু যেদিন করে গন্ডগোল করে না খুব একটা, তাও এক দিন তো গন্ডগোল হতেও পারে, তো সেই করে আপলোডে বসিয়ে দিয়েছি। অনেকখানি হয়েও গেছে আপলোড, আই থিঙ্ক হয়ে যাবে তাড়াতাড়ি। আর মা এধারে করছে রান্না মায়ের আজকে হয়েও গেছে। ঠিক কটা বাজে জানো তো? তার মধ্যে 9টা 14 বাজে, তার মধ্যে মায়ের রান্না কমপ্লিট। আর আজ যেটা মেনুতে রান্না হচ্ছে সেইটা আমি কবে খেয়েছি আমার মনে পড়ছে না, কারণ হয়তো আমি মানে খুবই ছোট ছিলাম বা অনেকদিন আগে, কারণ এইটা সচরাচর আমাদের রান্নাই হয় না। কমপ্লিট হোক, কারণ এখন দেখাতে পারবো না, তাকে এখন রান্না চলছে, কমপ্লিট হোক তারপর আমি তোমাদেরকে দেখাবার কি কেন খাইনি সেই সবও বলবো। কোনোদিনই খাইনি আমি, তো সেটা টেস্ট কেমন হবে আমি সেটাও জানি না। তো এখন হচ্ছে রান্নাটা কমপ্লিট হোক, মায়ের হয়ে গেছে, ওটাকে এখন প্রেশারে দিয়েছে, ওটা কমপ্লিট হোক, তারপর বুঝতে পারবো যে তার টেস্ট কেমন হয়, তাকে দেখতে কেমন হয়, তাকে দেখতেও কেমন হয় সেটাও আমি ভুলে গেছি। জানো আমি ভুলে গেছি দেখতে কেমন হয়, একেবারেই হয় না। বহু ছোটবেলায় দিদার বাড়িতেই খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয় না, তাই জন্য তাকে দেখতে কেমন হয়, তাকে খেতে কেমন আমি কিছুই জানি না। মানে অন্যরকম কিছু আজকে ট্রাই করতে যাবো, দেখা যাক ভাল লাগে কি ভাল লাগে না। দেখি কি নতুনত্ব খাবার মা বানিয়েছে, তারপর টেবিলে নিয়ে আসো, তারপর দেখি। তার আমি টেবিলের আলোটাকে জ্বেলে দিই। আজকেও এত বৃষ্টি ওয়েদার, তবে কালকের চেয়ে আপাতত ওয়েদারটা একটু বেটার আজকে। ওই ধারাটা বন্ধ করি, প্লেট নিয়ে চলে এসেছে। বৃষ্টির দিনের জন্য একদম সুন্দর পারফেক্ট মেনু বানানো হয়েছে। এই এত আমি খেতে পারবো। এটা হচ্ছে মুসুর ডালের খিচুড়ি, যেটা আমি কোনোদিন খাইনি, আর তার সঙ্গে এখানে রয়েছে ডিম ভাজা আর পাঁপড় ভাজা। হ্যাঁ, মুখে দিলে শান্তি হবে। ঠিক আছে, না আমার ফোনটা চার্জে দিয়ে আসি। এটা আমি খাবো, কোনোদিন খাইনি, দেখি। এটা মায়ের খেতে খুব ভালো লাগে, তার কারণ এটা দিদার বাড়িতে হতো, মানে মায়ের বাপের বাড়ির দিককার, আমাদের এই বাড়িতে হতো না, তো তাই কারণে আমার খুব একটা খাওয়াই হয়নি। ওই একবার আমার মনে আছে দিদার বাড়িতে গেছিলাম, খুব বর্ষা ছিল, তো সেই সময় খাওয়া হয়েছিল, তারপর থেকে কোনোদিনই খাইনি। আজকে মা বললো যে বৃষ্টি ওয়েদার, বর্ষার কাল, তো চল, বর্ষাকাল তো নয়, যাই হোক, মানে বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি খেতে মন করছে, তো এই খিচুড়িটা খাই। না ঠিক আছে, চলো করি নতুন কিছু, মানে খাই নতুন কিছু টেস্ট করতে, নতুন কিছু ট্রাই করতে আমার খুব ভালোই লাগে, তো সেই কারণে যাই একটু টেস্ট করে দেখি, তোমাদেরকেও দেখাই কেমন লাগে। শনিবার আমি ফ্রেমটা হয়তো উল্টো ধরছি, কারণ আমি শুয়ে আছি। রোজই শনিবার একই ধরনের জামা মা আমার বার করে। জামাটা কি বার করেছো দেখাও, এই এই প্রত্যেকটা শনিবার, আরে প্রত্যেকটা শনিবার তুমি এগুলোই ম্যাক্সিমাম টাইম বার করে দাও, কেন কি জানি। তোমার হলিডে মানে, আগে বাই ছিল হলিডে মানে ওই পাতিপুতি একটা জামা পরে গেলেই হবে, আর এখন আমার নতুন বাই হয়েছে হলিডে মানে এইটাকে বলতো। শোন আমি সিরিয়াসলি বলছি, এই সোমবার থেকে তুই নিজের জামা নিজে নিবি।
মানে এটাই আজকে পরে যেতে হবে, আর কিছু নেই অপশন? বল নালে নিজে বার করে নিয়ে তুলে দিচ্ছি, দরকার নেই, আমার আর ভালো লাগে না। খেপে গেছে মা, তো দেখতেই পেলে প্রচন্ড রকম খেপে জামা কাপড় আবার ওয়ার্ড্রপে তুলে রেখে চলে গেল। আর আমি তখন একটু শুয়ে ভিডিওটা করছিলাম বলে ভিডিওর ফ্রেমটাও টেঁড়া হয়েছিল, কারণ আমি এই ধারে মাথা করে শুয়েছিলাম আর মা এখানে ছিল, তো আমাকে উল্টোভাবে করতে হচ্ছিলো, হয়তো ফ্রেমটা একটু টেঁড়া এসেছে। এটা ভীষণ ভাল লাগে না আমার এই জামা সিলেক্ট করতে, কোন জামাটা পরবো না পরবো না, আমার মাথার মধ্যে প্রেশার ক্রিয়েট করতে থাকে। মা যে ওই জামাটা কোত্থেকে বার করেছিল বেশি বকবক না করে পরে নিলেই পারতাম অন্তত আর কি। এই তো পেয়ে গেছি, ওইটাই পরে যাবো। এই যে ব্রেনে আর চাপ দিতে পারছি না, আমি এই জামাটাই পরে চলে যাই। পর্যন্ত মায়ের বলা জামা পরেই আমি রেডি পুরো। বেরোনোর আগে হাতে পেয়েছি আমার সেই পার্সেল যেটা আমি তোমাদেরকে বলছিলাম আমি অর্ডার দিয়েছি বিশ্বকর্মা পুজোর জন্য। ইভেন বৃহস্পতিবার অর্ডার দিয়েছি, পরশু দিনকে, আর আজ এক্ষুনি ডেলিভার হয়ে গেল। কিন্তু আমি এখন এটা দেখতে পাবো না, আমি বাড়ি ফিরে আরামসে বসে এটার ভিডিও করব, তোমাদেরকে দেখাবো, নিজে দেখবো কীরকম এসছে। আমি এই শাড়িটা দেখার জন্য সুপার এক্সাইটেড যে আদেও ঠিকঠাক। প্রচণ্ড পছন্দ করে এটা দিয়েছি, প্রচণ্ড একদম টেন্সড আছি। আর এই শাড়ির উইশ লিস্টে আর একটা শাড়ি পছন্দ আছে, জানি না এটা কীরকম আসবে। তারপর সমস্ত খরচাপাতি মিটিয়ে যদি হাতে টাকা থাকে তাহলে ওই শাড়িটা আমি কিনে রাখবো। তোমার কিছুই না, জাস্ট পছন্দ হয়েছে, কারণ এদের এত তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়, তখন আমি আর পরে পাবো না ওটা, শুধু সেই কারণে। তো আমি এখন অফিস যাই, অফিস থেকে কি হ্যাঁ অফিস থেকে ঘুরে আসি, এসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে শাড়িটা কিরকম হয়েছে আর নিজেও দেখতে পাবো। অফিস থেকে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করার আমি সময় পাইনি, আমি এখনই আমার এই পার্সেলটাকে আনবক্স করব, কারণ এইটা দেখার জন্য আমি সকাল থেকে এক্সাইটেড। ইভেন মাও দাঁড়িয়ে রয়েছে, কারণ মাও দেখবে পার্সেলটাতে কী রয়েছে, মানে শাড়িটা ঠিকঠাক এসেছে কিনা, ভালো এসেছে কিনা, কেমন এসেছে সেটা দেখতে আমি প্রচণ্ড এক্সাইটেড। তো ধরো আমি ফোনটাকে স্ট্যান্ড করি আর তারপর আমি বসি আর দেখি কেমন হয়েছে, মাকেও দেখাবো। হ্যাঁ তুমি আমার এখানে এসো বা এখানটাতে এসো। ফাইনালি ওয়েট ওভার, এবার হচ্ছে আমি করবো। এইটার ওয়েট আমি করছিলাম প্রায় জুলাই মাস থেকে, যে একটা কিনবো কিনবো কিনবো, ফাইনালি কিনতে পারলাম এবার। আর সেটা মানে যেটা পছন্দ করেছিলাম সেটা ফার্স্টে পাচ্ছিলাম না, তো অনেক অনেক রকমের বাবা দাঁড়ানো কেটে নিই, একটা শাড়ি কেটে যাবে। দুটো বার করি না, মনে হচ্ছে জম্পেস এসেছে, দারুণ দেখতে না? তুমি তো বলছিলে অসাধারণ দেখতে এসেছে। দেখো খালি কালারটা, দিস এই হচ্ছে পুরো শাড়িটা, দেখো কালারটা কি যে অসাধারণ। আমার মনে হয় আমি প্রচুর কটা শাড়ি দেখেছি, যেটা ফার্স্ট পছন্দ করেছিলাম সেটা আমি পাইও নি নিজের হাতে, মানে সেটা আউট অফ স্টক ছিল। বাট এই যে এইটা আমি ফাইনালি পেয়েছি না, আমার মনে হচ্ছে দি বেস্ট। আমার যে এত যে ওয়েট করেছিলাম সে ওয়েটটা আমার ফাইনালি সার্থক হয়েছে। অসাধারণ অসাধারণ দেখতে, গোটা শাড়িটা এত মিষ্টি একটা ইয়েলো কালার, আর তার সঙ্গে পুরো আঁচলটা দেখো এমনি করে সুতো, মানে সুতো না সরি এটাকে কি বলে, ফেব্রিক, হ্যাঁ ফেব্রিক দিয়ে পুরোটা কাজ করা। আমি যেখান থেকে কিনেছি মানে ওই বুটিক থেকে আমাকে বলেই দিয়েছে এটা কমপ্লিটলি ড্রাই ওয়াশ করতে, কারণ যেহেতু এটা পুরোটা এরকম ফেব্রিক করা না, তো কি হয় ফেব্রিক করাতে অনেক সময় এই রঙগুলো উঠতে পারে, তো সেই কারণে আমাকে বলে দিয়েছে এটা পুরোটা ড্রাই ওয়াশ করতে। আর এটা পুরোটা আঁচল, কি অসাধারণ দেখো, আর কি মিষ্টি দেখতে শাড়িটা, আমি দেখি আমি কবে পরবো ভাবছি। ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর আমি এই নিয়ে সেকেন্ড পারচেস এই বুটিকটা থেকে আমার, মানে আমি রীতিমতন পাগলা হয়ে গেছি। আমার মনে হয় এই বুটিকের ম্যাক্সিমাম এই কটন মলমল শাড়িগুলো ফ্যান্টাস্টিক। কেমন আছে বোন? এই ছোট্ট ছোট্ট এই ওটা তো পাড়ের কাছে, এই অল্প ভেতরটাতে কাজ আছে। আর মানে ম্যাক্সিমাম কাজটা হচ্ছে শাড়িতে। আমি পুরো শাড়িটা খুলি একবার নিজে মন দিয়ে দেখি, ভালো হয়েছে? হ্যাঁ তুমি তো বলছিলে কেমন আসবে না আসবে, আমার কালারটা দেখেই আমি পুরো পাগলা হয়ে গেছি। আমি কালারটা দেখে যে এত সুন্দর কালার শাড়িটা। আর আমার মনে হয় এই যে গ্রিন একটা ব্লাউজ দিয়ে পরলে, তাই না বলো, গ্রিন ব্লাউজ দিয়ে গর্জাস লাগবে, ভীষণ সুন্দর লাগবে এই শাড়িটা। হ্যাঁ স্লিভলেস পরলে ভালো লাগবে, কিন্তু এটা আমি অফিসের বিশ্বকর্মা পুজোয় পরতে চাইছি। কি হবে তো
সেক্ষেত্রে আমার একটু মাসাবা পরার প্রচন্ড ইচ্ছা আছে, কারণ ওটা প্রচন্ড ট্রেন্ডে। আমি জানি না, দেখি পাই মনে যদি। ভীষণ ভালো লাগছে আমার শাড়িটা। কেমন লাগলো তোমরা জানিও। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে শাড়িটা, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। শাড়ি টাড়ি দেখার পর থেকে মন এত খুশি খুশি ছিল যে তাড়াতাড়ি করে ডিনার কমপ্লিট করে নিয়ে, তাড়াতাড়ি করে বলা ভুল, আজকে ডিনার করতে করতে 9:30 বেজে গেছে। কারণ ওই শাড়ি নিয়েই আমাদের অনেকক্ষণ নানা রকমের করলাম। আর আমি দুখানা শাড়ির সেম অর্ডার দিয়েছি, আমার একটা আর আমার অফিসের আর একজন কলিগের একটা। তো একই দেখতে, সে বলেছিল আমি যেরকমটা পরবো তাই ওই ধরনেরটাই পরবে, তো সেই কারণে দুজন মিলে চুজ করে এটাই কেনা। তো এই একই দেখতে দুটো আছে, আমি সোমবার দিনকে সেটা নিয়ে যাবো, কারণ কাল তো অফ আমার। আর মা এখানে অলরেডি খেতে বসে গেছে। মায়ের আজকে ডিনারে রয়েছে রুটি আর ফুলকপির কিছুটা তরকারি, তো সেই হচ্ছে মা খাচ্ছে। আর আমি এখানে শুয়ে শুয়ে টিভি দেখছি, টিভিতে গানও শুনছিলাম। তোমার হঠাৎ করে মনে পড়লেই, আমি তো কোনো ভিডিওই করিনি, মানে শাড়িটা পেয়ে আমি একদম আত্মহারা হয়ে গেছিলাম, তো তারপর আর খেয়াল হয়নি। বা তারপরে পরে মনে পড়লো শাড়িতে সায়াও কিনতে হবে, কারণ যেই কালারের শাড়িটা ওই কালারের সায়া নেই আমার কাছে। হ্যাঁ, একটা আছে, সেটা মা ঘরে পরে ফেলে, তো সেইটা পরা যাবে না। এই ধরনেরই কালার খানিকটা, তবে কালারটা এরকম না, এটা ফেড হয়ে মনে হয় এরকম হয়েছে, তোমার এটা পুরোই গেল। হ্যাঁ, ফেড হয়ে গেছে তো পরতে পারতিস। দেখা যাবে সেদিন যদি আমি না পরি, জানি না হবে কিনা, সেটা দেখবো। আমি এখনো কনফার্ম আমি বলতে পারছি, দেখতে হবে। সেই সব পরের আছে, কি ব্লাউজ কিনবো না কিনবো এইসব বক বক করতে করতেই এতক্ষণ লেট করে ফেললাম। মা এখানে এখন খাওয়া দাওয়া করছে, তাও এবার একটু কপি দাও, মুখের মধ্যে একটু কপিটা দিই, তবে গিয়ে আমার স্বাদ হবে। আর আমি রাতে খেয়েছি হচ্ছে দুধ রুটি, বা যতক্ষণ না এটা খাবো ততক্ষণ তোমার মুখটা ছাড়বে না। কপি দেবে শুধু। ঝাল ঝাল হয়েছে। শনিবারের গোটা দিনের ভিডিওটা যেইটুকুনি রাখছি। আজকে শনিবারটা মোরালেস বেশ ভালো কাটলো। একটা অনেক দিনের মানে কি বলবো ইচ্ছা পূর্ণ হলো। অনেক দিনের একটা ওয়েট ছিল যে এইটা আমি হাতে পাবো। ইভেন মানে আমি এত শাড়ি খুঁজেছি, কিন্তু ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে একদম বেস্ট ছিল আমার যত কটা দেখেছি। আমি তোমাদেরকে বললাম বহু শাড়ি এর আগে আমি দেখেছি, কিন্তু একটাও আমার পছন্দ হচ্ছিল না। আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো স্টক আউট ছিল। তো সব মিশিয়ে আমি প্রচন্ড পাজল হয়ে গেছিলাম যে আমি কি করবো, কোত্থেকে পাবো, কোনটা পরবো। আর আমার এরকম মানে পুজো পারপাসে এই ধরনের শাড়িগুলো খুব ভাল লাগে পরলে, আর আমার মনে হয় একটু হালকা সাজলেই দেখতে ভাল লাগে। তো সেই সমস্ত মিলিয়ে ঝুলিয়ে তো প্রচন্ড ইয়ে ছিল, কিন্তু যাই হোক ফাইনালি যেটা পাওয়া গেল দি বেস্ট হলো আমার মনে হচ্ছে। আমি জানি না তোমাদের কতটা ভালো লেগেছে, ক্যামেরায় কালারটা কতটা জাস্টিফাইড হয়েছে আমি বুঝতে পারছি না। তো ঠিক আছে, যদি তোমরা ঠিকঠাকভাবে বুঝতেও না পারো, আমি যখন ছবি তুলবো ডেফিনেটলি সেটা ভালোভাবে বোঝা যাবে। আমি তোমাদের জন্য ভরে ভরে তখন রিলস করবো। ইভেন ইনস্টাগ্রামে তো আপডেট দেবোই, আমি ফেসবুকে দেবো, তো তোমরা সেখানে সমস্ত জায়গায় গিয়ে চেক আউট করতে পারো। কেমন লাগবে তোমরা আমাকে জানিও। আর হ্যাঁ, আজ শনিবারের ভিডিওটা এইটুকুনি রাখছি, বাট কাল সানডের ভিডিওটা কেউ মিস করো না। আই থিঙ্ক কালকে তোমাদের জন্য ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। কালকে আসতে চলেছে মোস্ট অ্যাওয়েটেড ভিডিও, মানে আমার জন্য আর কি। আমি এটা করার জন্য প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে কবে যাব। তো সেই সমস্ত কিছু জানতে গেলে তোমাদের রোববার দেখতে হবে, মানে কালকের ভিডিওটা দেখতে হবে। কালকের ভিডিওটা কেউ মিস করো না। হোপসো কালকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো, আজ এই শনিবারের ভিডিওটা এইটুকুনি রাখছি। কালকের ভিডিওটা খুব ভালো হবে আর বড় করে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। তো বাই বাই।